নমস্কার বন্ধুরা, আমি গীতিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো নারকেল দিয়ে একটি সন্দেশের রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে বা বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই বানাতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপি বানানোর জন্য মূল যে জিনিস সেটি হলো নারকেল। নারকেল আমি কোরানির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোরানো হয়ে গেছে। এবার আমি নারকেল শিলনোড়ার সাহায্যে বেটে নেব। আপনারা এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, নারকেল একদম মিহি করে বেটে নিয়েছি। কোরানো নারকেল আমি আলাদা একটি পাত্রে তুলে রাখছি। এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি বেটে রাখা নারকেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি চিনি দিয়ে নারকেল খুব ভালোভাবে ভাজতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত একটা আঠা আঠা ভাব আসে ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু আমি রান্না করতে থাকবো। এটি যখন অনেকটাই আঠালো ভাব চলে আসবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবার আমি এটি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন এটি কড়াইতে আর লেগে থাকছে না, কড়াই থেকে উঠে আসছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এটি আমি নামিয়ে নেব। নামিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এইভাবে করে নারকেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলে সন্দেশ থেকে কিন্তু খুব ভালো একটি গন্ধ বের হয়। একটু ঘি আমি হাতে মাখিয়ে নিচ্ছি। এরপর যে ছাঁচ নিয়েছি আমি, যার সাহায্যে আমি সন্দেশ বানাবো, সেই ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারাও ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন সন্দেশ উঠতে একদম সময় নিচ্ছে না। এবারে আমি ভাজা নারকেলের কিছু অংশ নিয়ে গোল পাকিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু চাপ দিয়ে আমি এটি সমান করে নিচ্ছি। এরপরে দেখুন আমি এটি খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর সন্দেশ হয়ে গেছে। এইভাবে করে আমি আরো সন্দেশ বানিয়ে নিলাম। ওই একই পদ্ধতিতে নারকেলের সব সন্দেশ আমি তৈরি করে নিয়েছি। নারকেলের এই সন্দেশ কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়ে থাকে, আর নারকেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি। তাই খিদে পেলে নারকেল খেলে কিন্তু খিদে কমে যায়। আর নারকেলের দুধ আমাদের শরীরের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। সন্দেশগুলো যাতে দেখতে আরও ভালো লাগে, তার জন্য আমি কিছু কিশমিশের টুকরো সন্দেশের উপর বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর গীতিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।